তো নমস্কার বন্ধুগণ, এর আগের একটা ভিডিওতে আমরা 15খানা কারণ জেনেছিলাম। তা আজকে আমরা 15 পদ থেকে আমরা কিছুগুলো কারণ আমরা জেনে নেব। তা আমাদের কলিযুগে কি কি হবে তারই কিছু লক্ষণ আমরা ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। তো 16 নম্বর কারণ থেকে শুরু করব। তো 16 নম্বরে লেখা আছে, নারী ও নারীর মধ্যে বিবাহ হবে। 17 নম্বর কারণ হচ্ছে, ভাই ও বোনের মধ্যে বিবাহ হবে। ভাই বোনের মধ্যে বিবাহ হবে। 18 নম্বর হচ্ছে, পিতা ও তার পুত্রীর সাথে কোথাও কোথাও অবৈধ সম্পর্ক থাকবে। মানে পিতার পুত্রীর ভেতরে অবৈধ সব আর কি অবৈধ সম্পর্ক থাকবে। 19 নম্বর হচ্ছে, পুরুষেরা অনেক ছোট পোশাক পরবে এবং মহিলারা খুব কামুক ও খারাপ পোশাকের দিকে ধারণ করতে আগ্রহী হবে। 20 নম্বর কারণ হচ্ছে, পুরুষ মানুষ সন্তান প্রসব করবে। মানে পুরুষ মানুষও আর কি একখানা বাচ্চার জন্ম দিতে পারবে। 21 নম্বর হচ্ছে, পুরুষেরা মাথার উপরে চুল রেখে, মানে মাথার উপরের চুলটা রেখে কানের উপরের বাকি অংশ চুল কেটে ফেলবে। মানে এই চুলটা কেটে ফেলবে আর এই চুলটা কাটবে না। মানে এই চুলটা কেটে ফেলবে আর ওই চুলটা কাটবে না, এমন আর কি চুলের কাটিং হবে হবে 22 নম্বর হচ্ছে, মামি এবং ভাগ্নের মধ্যে বিবাহ হবে। মানে মামা আর ভাগ্নির ভেতরেও বিবাহ হবে। আর এরকম হচ্ছে, আরো হবে। 23 নম্বর হচ্ছে, কাকিমা এবং ভাইপোর মধ্যে বিবাহ হবে। মানে বুঝতেই তো পারছো কি হবে। সেম টু সেম এগুলো তো হচ্ছে, যার কারণে তো কোনো এগুলো বলা হচ্ছে, যেগুলো তো হচ্ছে এগুলো 600 বছর আগে এক মহান আত্মা পরমেশ্বর এই বইয়ের ব্যাখ্যা করে গেছে। 24 নম্বর কারণ হচ্ছে, শাশুড়ি ও জামাইয়ের মধ্যে ভালোবাসা হবে। মানে শাশুড়ি জামাইয়ের ভেতরে ভালোবাসাবাসি হবে এবং বিয়েও হবে, অবৈধ সম্পর্কও হবে আর হচ্ছে। আর 25 নম্বর কারণ হচ্ছে, মামা ও তার ভাগ্নির সাথে ঘর বাঁধবে। মানে মামা ভাগ্নিরা বিয়ে করবে, তারপরে আবার ঘর বাঁধবে। সবাই পশ্চিমের সংস্কৃতি গ্রহণ করবে। মানে সবাই বাইরের আর কি পোশাক আশাক খাদ্য মাদ্য যা আছে সব বাইরের চালচলনে চলে আসবে, সেই অনুযায়ী পোশাকও পরবে। 27 নম্বর হচ্ছে, বিবাহিত মহিলারা মাথার সিঁদুর ও হাতের চুড়ি পরবে না। সেটা তো আমি বুঝতে পারছি, ওটা তো পরবে না, সেগুলো তো হচ্ছে, এখন হচ্ছে। মাথায় কোনো বিয়ে হয়ে যাচ্ছে, মাথায় সিঁদুর রাখছে না, শাঁখা সিঁদুর পরছে না, এইগুলোই তো হচ্ছে। কলিযুগে কোন মানুষ শতকরা 1 ভাগ বয়স ভোগ করতে পারবে। মানে মানুষের যে 100 বছর আয়ু, সেই আয়ুটা মানুষ, বেশিরভাগ মানুষ ভোগ করতে পারবে না। মানে 100 জনের ভেতরে একজন হয়তো 100 বছর বাঁচবে, এরকম কলিযুগে হবে। 30 নম্বর কারণ হচ্ছে, গীতা ভাগবত শাস্ত্র পুরাণকে মানুষ
বাদ দিয়ে কাম শাস্ত্র অধ্যয়ন করবে। মানে ভাগবত গীতা মিতা সব পড়বে না, কাম শাস্ত্র পড়বে, কাম শাস্ত্র আর কি শিখবে, আর এরকম হবে। 30 নম্বর হচ্ছে মানুষ মাতা তুলসীর পূজা করবে না। মানে এমন দিন আসছে যে বাড়িতে মন্দির থাকে, যে তুলসী মন্দির থাকে, সেই তুলসী মন্দিরও থাকবে না, আর তার পুজো হবে না। তো আজকে এই 15টা কারণ হলো, মানে দ্বিতীয় ভিডিওতে 15খানা কারণ আমরা জানতে পারলাম। তারপরে আরও আছে, আরও আমরা জানবো। তো আজকের ভিডিও এখানেই স্টপ করে দিলাম, আবার পরের ভিডিওতে বাদ বাকিটা জানার চেষ্টা করব। হ্যাঁ, 30টা পর্যন্ত কারণ আমরা জানা হয়েছে, তারপরে আমরা আবার অন্য ভিডিওতে জানবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করবেন, আর তারপরেও যদি ভালো লাগে তাহলে একখানা সাবস্ক্রাইবার করে দেবেন। তাই জয় শ্রীরাম, হর হর মহাদেব। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।